ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার হিরণ্যকশিপু নামক অসুরকে দমন করার পর কিছুতে তার ক্রোধ কমছিল না। প্রহ্লাদ, মা লক্ষ্মী সহ আর অনেক দেবতা ভগবানের ক্রোধ শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এদিকে সেই ক্রোধে বিশ্ব সংসারের ইতির আশঙ্কা করছিলেন দেবতাগণ। এই সময় ব্রহ্মা সহ সমস্ত দেবতাগণ মহাদেবের শরণে চলে যান। দেবতাদের অনুরোধে নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে ভগবান প্রথমে বীরভদ্রকে পাঠান, কিন্তু বীরভদ্র ব্যর্থ হয়ে মহাদেবের কাছে ফিরে আসেন। এরপর মহাদেব তার ওমকার স্বরূপের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই রূপই সরবেশ্বর রূপ নামে পরিচিত। এই রূপে মা আদিশক্তির দুইটি রূপ তথা প্রাপ্তাঙ্গিরা ও কুলিনী দেবীর রূপ বিলীন ছিল। মহাদেবের এই সরব রূপ মানুষ, সিংহ ও ঈগলের সমন্বয়। এই রূপে মহাদেব নৃসিংহদেবকে শান্ত করতে এলে নৃসিংহদেব কান্ডা বেরুন্ডা নামক পক্ষী রূপ ধারণ করে। শুরু হয় তাদের মধ্যে যুদ্ধ। দীর্ঘ 18 দিন যুদ্ধ চলার পর নৃসিংহদেবকে মহাদেব একটি চর বসান। এই চর এতই তীব্র ছিল যে নৃসিংহদেব মাটিতে পড়ে যায়। এরপর সর্বেশ্বরের রানা থেকে মা প্রাপ্তাঙ্গিরাদের উদ্ভব হয়ে কান্ডা বেরুন্ডা পক্ষী রূপকে গ্রাস করে নেয়। এরপর নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয়।